হ্যালো ডিয়ার, তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের এডুকেয়ার ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে। অ্যাকচুয়ালি আজকে কোনো ক্লাস করাচ্ছি না। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের এই যে সেমিস্টার পদ্ধতি হয়েছে সেটা নিয়ে। তার আগে বলি, তোমরা ইতিমধ্যেই জানো যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এরপর আমাদের পরবর্তী ধাপ হচ্ছে উচ্চ মাধ্যমিক। তো অনেকেই আর্টস নেবে, অনেকেই সায়েন্স নেবে, আবার অনেকেই কমার্স নেবে, সেসব নিয়ে আলোচনা করব। আজ যেটা আলোচনা করব যে আমাদের যে সেমিস্টার ভিত্তিক হয়েছে, এর আগে 11 এবং 12 ছিল, এখন সেই 11-12টাকে সেমিস্টারে আমাদের সরকার ভাগ করেছে এবং পরীক্ষার প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, সিলেবাসও চেঞ্জ হয়ে গেছে। তো সেই নিয়ে আলোচনা করব। আর সর্বশেষে আমরা, যেহেতু আমি ফিজিক্স পড়াই, ফলে ফিজিক্সের যে সিলেবাস, কোশ্চেন মার্ক, যে আমাদের ভাগ আছে কোশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা ডিটেলসে আমরা করব। তো তোমরা সঙ্গে থাকো। আমার নাম হচ্ছে মহাবীর মাঝি এবং প্রত্যেকটা কথা মন দিয়ে শুনো, কারণ তোমরা 11-এ আসবে, সেমিস্টার হয়ে গেছে, একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু মন দিয়ে দেখো, সবকিছু আশা করি ক্লিয়ার হবে। তো চলো আমরা প্রথমেই দেখো, জানি যে তোমরা 11-এ পদার্পণ করছো। তো 11-এ দেখো স্যার মোটামুটি ভাবে এরকম থাকে। আর্টস স্ট্রিম থাকে, কেউ কেউ আর্টস নেই, যেটাকে বাংলাতে বলে কলা বিভাগ। আচ্ছা, কেউ কেউ সায়েন্স নেই, যেটাকে বাংলাতে বলে বিজ্ঞান বিভাগ। আবার কেউ কেউ কমার্স নেই। তাহলে তোমরা বলবে স্যার আমরা কোনটা নেব? দেখো, এটা তোমাদের নিজের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমি বলবো যারা পারবে, একটু পরিশ্রম করতে পারবে, যারা ঠিকঠাক মাধ্যমিকে পড়েছো, এর আগে পড়েছো, তারা অবশ্যই সায়েন্স নিও। কি নিও? সায়েন্স। কেন বলো তো? কারণ এইখানে তোমার অনেকগুলা অপরচুনিটি আছে, ইন ফিউচারে অনেকগুলা অপরচুনিটি আছে। তো এই মূলত তিনটাতেই সবাই এই স্ট্রিমেই থাকে। কেউ কেউ আর্টস থাকে, আবার কেউ কেউ সায়েন্স নেই, আবার কেউ কেউ কমার্স নেই। এতদূর পর্যন্ত বোঝা গেছে। এখন যেহেতু আমি তোমাদের সায়েন্স নিয়ে কথা বলছি, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক হচ্ছি, ফলে আমরা সায়েন্সটাকেই নিয়ে আলোচনা করি, যে সায়েন্স কি কি সাবজেক্ট থাকে সেখানে, তার পরীক্ষার প্যাটার্ন, এই যে নতুন সেমিস্টার হয়েছে সেখানে কি হবে, এইসব নিয়ে আলোচনা তাহলে করা যাক। তাহলে দেখো, সায়েন্স বা বিজ্ঞান বিভাগ, এটা মোটামুটি আমরা দুভাগে ভাগ করি। কি কি? একটাকে বলে পিওর সায়েন্স, একটাকে বলে বায়ো সায়েন্স। তাহলে স্যার পিওর সায়েন্স কোনটা? দেখো, তার আগে একটু বলে নি যে তোমরা যেই 11-এ আসবে, সায়েন্স যদি তোমরা নাও, তখন তোমাদের সাবজেক্ট কি থাকবে? দেখো, বাংলা এবং ইংরেজি এগুলো হচ্ছে কম্পালসারি। কেন? বাংলা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজি হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেগুলো তোমাদের কম্পালসারি সাবজেক্ট, সেগুলো থাকবেই। তুমি আর্টস নেও, সায়েন্স নেও, কমার্স নেও, যাই নেও, তোমার এই সাবজেক্টগুলো থাকছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত। আচ্ছা, তো তাছাড়া সায়েন্সে স্যার কি কি সাবজেক্ট থাকবে? যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি। আচ্ছা, এইগুলা মোটামুটি থাকে। তা আমরা তাহলে আলোচনা করি পিওর সায়েন্সে। পিওর সায়েন্সে কি কি থাকে স্যার? পিওর সায়েন্সে থাকবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। বুঝা গেছে? এটাকে শর্ট ফর্মে অনেকে বলে PCM, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। তাহলে এই স্যার আমরা তো মাধ্যমিকে একটাই, তোমরা সেই তোমাদের বই ছিল ভৌত বিজ্ঞান বলে, সেটা দুটা অংশ ছিল। তোমরা যদি লক্ষ্য করো যে একদিকটাকে ওই সেটাই দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা ফিজিক্স হবে, একটা কেমিস্ট্রি হবে। মাধ্যমিকে যেমন একটা ছিল, এখানে আসে তার দুটো শাখায় ভাগ হবে, একটা ফিজিক্স এবং একটা কেমিস্ট্রি। তাহলে পিওর সায়েন্স বোঝা গেছে কি কি? পিওর সায়েন্সে থাকছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। আচ্ছা, আরেক ধরনের সায়েন্স যেটা আছে বায়ো সায়েন্স। বায়ো সায়েন্সে কি থাকছে? তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, সেখানে ম্যাথামেটিক্স থাকছে না। বোঝা গেছে? তাহলে এটাকে শর্ট ফর্মে বলে PCB। এবার তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ম্যাথামেটিক্স ভালো লাগে ম্যাথামেটিক্স নেবে, যদি বায়োলজি পড়তে ভালো লাগে তাহলে বায়োলজি নেবে, সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। বোঝা গেছে? তো তার আগে চলো, যেটা মেন মুদ্দা আজকের কথা, সেটা হচ্ছে যে আমাদের যে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, সেমিস্টার সিস্টেম চলে এসেছে। সেটা আমি আগে বললাম যে প্রথমে কি ছিল বলতো? প্রথমে ছিল যে 11-এ একটা পরীক্ষা হতো, 12-এ একটা পরীক্ষা হতো, এবং 12-এরটা আমরা ফাইনাল আমাদের পরীক্ষা হতো। যেমন মাধ্যমিক তোমরা দিয়েছিল, সেই মতো 12-এরটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো। এখন সেটা আমাদের সরকার চেঞ্জ করে দিয়েছে এবং সেমিস্টার যে পদ্ধতি সেইটা নিয়ে এসেছে। তারা স্যার সেমিস্টার পদ্ধতিটা কেমন? সেমিস্টার পদ্ধতিতে যেমন তোমরা একটা একটা করে পরীক্ষা দিতে, এখানে হবে তোমাদের 4টা সেমিস্টার, দুটা ইয়ারে। 11-এ একটা, 12-এ একটা ইয়ার ছিল আগে, এখন সেটা 4টা সেমিস্টারে ভাগ হয়ে গেছে। আমি প্রত্যেকটা নিয়ে বিশ্লেষণ করছি, তোমরা মন দিয়ে শুনো। তাহলে
4টা সেমিস্টারে বিভক্ত হয়েছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। আচ্ছা, তাহলে এই যে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, এই দুটা সেমিস্টার হবে তোমাদের এমসিকিউ বেস কোশ্চেন্স। তোমরা যে পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে, সেটা হবে তোমাদের এমসিকিউ বেস। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলি তোমাদেরকে, 11 এবং 12, সরি, এইখানে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এখানে থার্ড সেমিস্টার এন্ড ফোর্থ সেমিস্টার এইখানে আছে। বোঝা গেছে? তো ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার এইটা হবে তোমাদের এমসিকিউ বেস কোশ্চেন্স। স্যার এমসিকিউ বেস মানে আমরা শুধু ওই যে তোমরা জানো ওএমআর শিটে তোমাদের এটা পরীক্ষাটা দিতে হবে। বোঝা গেছে? কত কি মার্কস আছে কি না সমস্ত নিয়ে একটু পরে বলছি, পরে বলছি। তাহলে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার কি হলো? এমসিকিউ বেস কোশ্চেন। বোঝা গেছে? সেকেন্ড সেমিস্টার এবং 4 নম্বর যে সেমিস্টারটা আছে সেটা হবে তোমার ডেসক্রিপটিভ টাইপ। মানে কি, তোমাকে এখানে লিখতে হবে। আমি কি লিখেছি এখানে, শর্টস এবং লং কোশ্চেন বেস থাকবে, সেখানে তোমার 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর এরকম থাকবে। বুঝা গেছে? তারপর দেখো, এই যে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো সেমিস্টার ফার্স্ট এবং সেকেন্ড যেটা 11 বলছি আমরা, সেটা সম্পূর্ণরূপে তোমাদের স্কুলে সেন্টার হবে এবং তোমাদের যে কোশ্চেন সেটা বানাবে তোমাদের স্কুল কর্তৃপক্ষ। সেখানে বোর্ডের কোনো হাত নেই, বোর্ডের এইমাত্র এইটুকুই হাত থাকবে। দেখো আমি লিখে দিয়েছি যে অল এক্সাম রুটিন মেনটেন বাই WBCHSE। শুধুমাত্র 11-এর যে পরীক্ষাগুলো হবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, সেগুলা তোমাদের পর্ষদ একটা রুটিন দেবে যাতে করে পরীক্ষাগুলা সব স্কুলে একই সাথে হয়। এই জন্য বাকি 11-এর যে সমস্ত কোশ্চেন সেট হবে, সমস্ত কিছু হবে, সেগুলো তোমাদের স্কুল করবে এবং পরীক্ষাটা হবে ওএমআর শিটে। বোঝা গেছে? চলো, তাহলে তারপর বেশ দেখলো থার্ড এবং ফোর্থ সেমিস্টার, এইটা সম্পূর্ণরূপে হবে তোমাদের এই যে আমাদের বোর্ড আছে WBCHSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যে বোর্ড আছে আমাদের, তারা কন্ডাক্ট করবে, তারা প্রশ্নপত্র বানাবে এবং এর সেন্টার অবশ্যই অন্য স্কুলে হবে, নিজের স্কুলে হবে না। হ্যাঁ, যেমন ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কি বললাম, নিজের স্কুলে তোমরা হোম সেন্টারে পরীক্ষা দিবে, সেই মতো থার্ড এবং ফোর্থ এটা সম্পূর্ণ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিবে, যেমন তোমরা মাধ্যমিকে দিয়েছো। বোঝা গেছে? আচ্ছা, মোটামুটি এইগুলা বোঝা গেছে। তারপর চলো আমরা আরো একটু বুঝি। দেখো, টাইম অ্যালটেড পার সেমিস্টার 1.5 ঘন্টা করে, প্রত্যেকটা সেমিস্টার তোমাদের টাইম থাকবে পরীক্ষার 1.5 ঘন্টা। বোঝা গেছে? শুধুমাত্র যে 4 নম্বর সেমিস্টার শেষে, যেটা 12-এর তোমরা শেষে যে পরীক্ষাটা দিবে, সেটা তোমাদের 2 ঘন্টা টাইম থাকবে। বুঝা গেছে? শুধুমাত্র 12 মানে ফোর্থ সেমিস্টারটা 12-এর যে শেষের পরীক্ষাটা তোমরা দিবে, ডেসক্রিপটিভটাই হবে অবশ্যই, সেটা তোমাদের কি হবে? 2 ঘন্টা টাইম থাকবে। বুঝা গেছে? তাহলে এই যে কথাগুলো বললাম আশা করছি সমস্ত তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমাদের আছে পাস মার্ক, কত পার্সেন্ট পেলে আমরা পাস করব, তো তোমাদেরকে পেতে হবে 30% মোটামুটি। বুঝা গেছে? এখন আরো চলো ডিটেলসে বলছি। দেখো, তোমাদের সেমিস্টারে প্রত্যেকটা সেমিস্টারে টোটাল 50 মার্কের পরীক্ষা হবে। বোঝা গেছে? এবং এই 50 নাম্বারটা মানে যেমন তোমাদের সাবজেক্ট থাকবে, যদি কেউ আর্টসের থাকে বা সায়েন্সের থাকে, যেমন আমি এটা 2 ভাগে ভাগ করেছি, যেমন একটা প্রজেক্ট বেস আর একটা প্র্যাকটিক্যাল বেস। তোমরা যারা যারা সায়েন্স নেব ভাবছো, তারা হয়তো জানো যে স্যার ওইখানে প্র্যাকটিক্যালও থাকে, আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাও দিতে হয় থিওরির সাথে সাথে। আর প্রজেক্ট বেস কোনগুলো, যেমন আমি বললাম বাংলা এবং ইংরেজি, আর্টসের ক্ষেত্রে ইতিহাস ভূগোল বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো আলাদা। যেহেতু আমরা সায়েন্স নিয়ে আলোচনা করছি, ফলে সায়েন্সের যে দুটা যে কম্পালসারি সাবজেক্টগুলো আমরা বললাম যে বাংলা এবং ইংরেজি, যেগুলো সবার থাকে, নিতেই হবে, কোনো করার নেই। তাহলে সেগুলাকে প্রজেক্ট বেস আমরা সাবজেক্ট বলছি, এবং প্র্যাকটিক্যাল বেস যেগুলো আমাদের হবে, যেমন ফিজিক্স কেমিস্ট্রি হলো, আচ্ছা ম্যাথটা আলাদা হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি এবং তোমার বায়োলজি, এগুলা আমাদের প্র্যাকটিক্যাল বেস পরীক্ষা হয়। এবং যেগুলো প্র্যাকটিক্যাল বেস পরীক্ষা হবে সেগুলো লিখিত পরীক্ষা থাকবে তোমার 35 এবং 15 নম্বর থাকবে তোমার প্র্যাকটিক্যাল। আর প্রজেক্ট বেসগুলো লিখিত হবে 40 এবং প্রজেক্ট তোমাদের করতে হবে 10 নম্বরের। বোঝা গেছে? কিন্তু অ্যাডভান্টেজ সব থেকে কি বলতো, ফার্স্ট এবং থার্ড সেমিস্টারটা সম্পূর্ণরূপে তোমরা এমসিকিউতে পরীক্ষা দেবে।
বোঝা গেছে। এবং এই যে কি নাম সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, এই যে দুটো সেমিস্টার হলো, এগুলাকে তোমাদেরকে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরীক্ষাটা দিতে হবে। বোঝা গেছে এই পর্যন্ত? চলো এরপরে আমরা চলে আসি। আচ্ছা, আরো আরো এইটা নিয়ে একটু বলেই নি। দেখো তোমাদের আগে কি হতো বলতো, 70 নম্বর রিটেন হতো থিওরি আর 30 নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল হতো। এখন সেটা কি হলো, 35-35 ভাগ হয়ে গেছে, 35 + 35, বোঝা গেছে। আর এটা 15-15। তাহলে স্যার আপনি যে কথাটা বললেন যে স্যার 30% পাস, বোঝা গেছে, তাহলে আমরা কত পেলে পাস করব? তাহলে দেখো তোমাদের থিওরি মানে আচ্ছা যোগ যেটা হবে বললাম, যেমন যখন তুমি 12-এ তোমাদের যে ফাইনাল রেজাল্টটা দেবে, 12-এর মানে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার মিলে তোমাদের 12-এর যে ইয়ারটা সেটা হচ্ছে, তো সেখানে তোমার এইটাতে 50 মার্ক, এটাতে 50 মার্ক, বোঝা গেছে। তো সেখানে তোমাদের 35 কি বললাম, 35 থাকছে তোমাদের থিওরি এবং 15 প্র্যাকটিক্যাল। সিমিলারলি এটাও থিওরি থাকছে 35 এবং 15 প্র্যাকটিক্যাল, বোঝা গেছে। আচ্ছা, তো সেখানে স্যার আমাকে পেতে কত হবে টোটাল? টোটাল হতো তোমাদের 100। তো 100তে দেখো তোমাদের 70 নাম্বার হচ্ছে তোমাদের থিওরি, বোঝা গেছে। তাহলে 70-এ তোমাকে মোটামুটি 30% মানে 21 নাম্বার পেতে হবে। 21 নাম্বার পেয়ে গেলেই তুমি পাস, বোঝা গেছে, দুটো সেমিস্টার মিলে। তাহলে তোমরা এখন মনে হয় আমরা তো ওই যে ওএমআর সিট আছে ওটাতে আমরা পাস, এরকম অনেকের ধারণা হতে পারে। চলো সেটা তোমাদের ব্যাপার, আমি মজা করলাম। তো এই সব ছিল আলোচনা। তাছাড়া আরো যদি তোমরা ডিটেলসে জানতে চাও তো আমাকে ফোন করতে পারো, এটা আমার নাম্বার। আরো আমি আমার নিজের ব্যাচ নিয়ে পরে কথা বলছি। দেখো যেহেতু আমি ফিজিক্স পড়াই, ফলে আমার কর্তব্য যে ফিজিক্সের যে সিলেবাস সেটা নিয়ে সম্পূর্ণরূপে ডিসকাশন করা, বুঝা গেছে। তো চলো আমরা এই যে ফিজিক্সের যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস সেটা নিয়ে আগে ডিসকাশন করি, তারপর সেকেন্ড সেমিস্টার যখন আসবে তখন করবো, থার্ড সেমিস্টার এরকম চলতে থাকবে। প্রথমত যারা নতুন আসছে তাদেরকে অনেক অনেক সবাইকে অভিনন্দন আমি জানাতে চাইবো, কারণ তোমরা সায়েন্স নিয়েও এবং সায়েন্স নিয়ে পড়ো। তো যারা দেখো ফিজিক্সের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করি, ফিজিক্সে এগুলো আমি ইউনিটে ভাগ আছে, তোমাদের যে পর্ষদ ভাবে বলেছে টোটাল 5টা ইউনিটে ভাগ করা আছে, বোঝা গেছে। এইখান থেকে টোটাল তোমাদের 50 নাম্বারের হবে। তো 50 নাম্বারের মধ্যে আমাদের 35 নাম্বার হবে কি বললাম, বলো 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 বলো, 35 নাম্বার হবে আমাদের থিওরি এবং 15 নাম্বার হবে প্র্যাকটিক্যাল। তো দেখো 1 নাম্বার ইউনিটে তোমাদের তিন নাম্বার মার্কস আছে, অবশ্যই এমসিকিউ। তারপরে সেকেন্ড নাম্বার যে ইউনিট আছে তাতে 12 মার্কস আছে, একটা আচ্ছা খাসা মার্কস এইখানে আছে। তারপরে যে ইউনিট আছে 3 নাম্বার ইউনিট, তাতে 8 নম্বর তোমাদের পাচ্ছ সেখান থেকে। আচ্ছা, তারপর যে 4 নম্বর ইউনিট আছে সেটা থেকে তোমরা 5 নম্বর পাচ্ছ, এবং 5 নম্বর ইউনিট থেকে তোমরা 7 নম্বর পেয়ে যাবে। সব ডিটেলস আলোচনা করছি, চিন্তা নেই। প্রথম যে ইউনিটটার নাম সেটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ, ইংরেজিতে এটাকে বলে ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট, বোঝা গেছে। এইটাই ইউনিটটার নাম, আর চ্যাপ্টারও এইটাই, ভৌত জগৎ ও তার পরিমাপ, বোঝা গেছে। সেইখান থেকে তোমাদের 3টা এমসিকিউ থাকবে। আমি বলেছি প্রথমেই যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার সম্পূর্ণ এমসিকিউ বেসড হলো। তাহলে এই চ্যাপ্টার থেকে বা এই ইউনিটটা থেকে তোমাদের 3 নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ। ইজি চ্যাপ্টার হচ্ছে, যদি ঠিকঠাক ভাবে পড়ো তাহলে ফুল মার্কস পাওয়ার চান্স আছে। স্যার এমসিকিউ বোর্ডে আমরা কালেকশন করবো, হোল কালেকশন, ওই আশায় থাকো না, বুঝেছো। পড়তে হবে, সায়েন্স নিবে মানে পড়তে হবে। চলো তারপরে সেকেন্ড যে আমাদের আছে স্মৃতিবিজ্ঞান, বা এটাকে ইংরেজিতে বলে কাইনেমেটিক্স। সেখানে এই চ্যাপ্টারগুলো আছে, সরল রৈখিক গতি আছে, স্কেলার ও ভেক্টর বলে একটা চ্যাপ্টার আছে, তারপরে প্লাসের যে গতি, এই 3টে চ্যাপ্টার আছে স্মৃতিবিজ্ঞানের অন্তর্গত, কাইনেমেটিক্স, বোঝা গেছে। আচ্ছা, সেখানে তোমাদের কত নাম্বার আছে দেখো, 12 নাম্বার আছে। এটা মন দিয়ে তোমরা করবে যখন পড়বে তখন। তাহলে 12 নাম্বার তোমরা যে 2 নাম্বার ইউনিট, সেখান থেকে তোমরা কত নাম্বার পেয়ে যাচ্ছ, 12 নাম্বার, বুঝা গেছে। তারপর চলো তার যে 3 নাম্বার আমাদের ইউনিট আছে সেটা আছে গতিসূত্র, লস অফ মোশন বলে, যেটা নিউটনের গতিসূত্র বলে একটা চ্যাপ্টার আছে, ঘর্ষণ বলে একটা চ্যাপ্টার আছে, আর একটা সমবৃত্তীয় গতিবিজ্ঞান বলে একটা চ্যাপ্টার আছে, বুঝা গেছে। এখান থেকেও তোমরা ভালো একটা নাম্বার পাচ্ছ, সেটা হচ্ছে 8 নাম্বার। আচ্ছা, তারপরের যে ইউনিট আছে সেটা হচ্ছে কার্য, ক্ষমতা, শক্তি, ইংরেজিতে বলে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। এটাই ইউনিট এবং এইগুলো হচ্ছে চ্যাপ্টার, কার্য, ক্ষমতা এবং শক্তি,
কার্যক্ষমতা শক্তি বলে এই চ্যাপ্টারটাই হচ্ছে, এটা ইউনিট হচ্ছে এর। তো এখান থেকেও তোমরা ভালো নাম্বার একটা পাচ্ছ, 5 নাম্বার, বুঝা যাচ্ছে। তারপর যে 5 নাম্বার আমাদের ইউনিট আছে কণা গোষ্ঠী ও দৃঢ় বস্তুর গতি, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল এন্ড রিজিড বডি, এখান থেকে তোমরা 7 নাম্বার পেয়ে যাচ্ছ। ছিল ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 যে ফার্স্ট সেমিস্টার তার ফিজিক্সের সিলেবাস। আমি যেহেতু ফিজিক্স পড়াই, ফলে আমি তোমাদের ফিজিক্সের সিলেবাস নিয়ে আলোচনা করলাম। এখন তোমরা বলবে স্যার আমরা সায়েন্স নিব, আর্ট নিব না কমার্স নিব, সেটা সম্পূর্ণ ভাই তোমাদের উপর নির্ভর করছে। কিন্তু আমি চাইবো যদি একটু পরিশ্রম করা যায়, একটু মন স্যার আমার মাধ্যমিকে এমন আমি ভালো ছিলাম না, আমি কি সায়েন্স নিব, এসব নিয়ে আলোচনা যদি তোমরা জানতে চাও, আমার সাথে পড়তে চাও, যেহেতু আমি বললাম যে ফিজিক্স পড়াবো বলে, ফলে আমার সাথে যদি তোমরা ফিজিক্সটা পড়তে চাও, তাহলে দেখো এটা আমার বেচ শুরু হচ্ছে মার্চের 10 তারিখ থেকে। এটা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। যা কিছু প্রশ্ন থাকবে স্যার আমি সায়েন্স নেব কি নেব না, আমার এই অবস্থায় সমস্ত কিছু নিয়ে ডিসকাশন আমি করব ক্লাসে, যেখানে আমি অফলাইন পড়াই। তাহলে স্যার ইউটিউবে কি অনলাইনে আমি ভিডিও পাবো? অবশ্যই পাবে। এরপর আমি 11-এর ক্লাস আপলোড করতে শুরু করব এবং সাথে সাথে 12-এরও করবো। তো যেটা মেন, যেটা আমি শেষে যেটা বলতে চাইছি, যদি তোমরা আমার সাথে ফিজিক্সটা পড়তে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। আমি ঝালদাতে পড়াই, ঝালদাতে আমি অফলাইন ক্লাস পড়াই। তাহলে সেখানে তোমাদের যত প্রশ্ন থাকবে সেগুলা নিয়ে সম্পূর্ণভাবে ডিসকাশন করব সামনে বসে। 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। অলরেডি অনেকেই নাম এনরোল করে নিয়েছে, তোমরাও তাড়াতাড়ি যোগাযোগ করো, বুঝা গেছে। এবং ফিজিক্সটা আমরা ফিল নিয়ে পড়বো, আমি লিখেই দিয়েছি দেখো, ফিল দ্য ফিজিক্স। মানে ফিজিক্সটা এই যে ওই মুখস্থ মাধ্যমিকে স্যার ওইসব নাই, একদম সম্পূর্ণভাবে একটা 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 খুঁটি তুমি কত দুর্বল থাকো তোমাকে সেই মতো ভাবে কেয়ার করে আমি পড়াবো। তো আশা করছি আজকে যেটা আমি বললাম সেটা তোমাদেরকে সকলেই তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী আমরা এরপর ক্লাস শুরু করব পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা, আমি চাইবো সায়েন্স নিয়ে পড়ো সকলেই। হ্যাঁ, থ্যাংক ইউ।